বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সামান্য মশলা দিয়ে আজকে আমি ডাটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে খুবই ভালো হয়। নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাবো। প্রথমে কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। যেহেতু এই চচ্চড়িতে আমি একটুও জল ব্যবহার করব না, তাই তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। এইগুলো একটু ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টুকরো করে কেটে রাখা আলু। এখন দিচ্ছি অর্ধেকটা টুকরো করে কাটা কুমড়ো। এইবারে এর মধ্যে দেবো ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিতে না চাইলে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। ছোট হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো চিনি। যদি কেউ চিনি দিতে না চান নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা আরও বেশি ভালো আসবে। এখন আলু আর কুমড়োটা ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজবার পরে এখন একটা ঢাকা দিয়ে দেবো, যাতে সব কিছু ভালোভাবে নরম হয়ে যায়। কিছুক্ষণ বাদে বাদে ঢাকাটা খুলে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। আলু আর কুমড়োটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা ডাঁটাগুলো। এর সাথে দিচ্ছি দুটো কোচানো টমেটো। এই সব কিছু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। এইবারে ঢাকাটা খুলে দেখে নেব ডাঁটাগুলো নরম হয়েছে কিনা। ঢাকাটা খুলে আগে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি ডাঁটাগুলো কেমন নরম হয়েছে। সজনে ডাঁটা একবার এইভাবে বানিয়ে দেখুন, একবার না বানালে বুঝবেন না এটা কতটা ভালো হয় খেতে। সজনে ডাঁটার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।